বলছে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা তারা করছেন। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। গেল কয়েক সপ্তাহ ধরেই টানা পতন চলছে পুঁজিবাজারে। মাঝে মধ্যে দু একদিন সূচক কিছুটা বাড়লেও বেশিরভাগ দিনই কমেছে। সোমবারও দিনের শুরু থেকে পতন হয়েছে ডিএসসিতে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। বাজারের এ বেহাল অবস্থার জন্য অর্থমন্ত্রী ও ডিএসসি নেতাদের দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেন বিনিয়োগকারীরা। বাইরে যখন বিক্ষোভ চলছে ঠিক তখন প্রথমবারের মতো ডিএসসি পরিদর্শনে আসেন এসইসির চেয়ারম্যান সহ অন্য ৩ সদস্য। পুঁজিবাজারকে পতনের ধারা থেকে ফিরিয়ে আনতে ডিএসসি নেতাদের সাথে আলোচনা করেন তারা। পরে এসইসির চেয়ারম্যান জানান, নেতিবাচক কোনো প্রভাব পড়ে এমন কোনো সিদ্ধান্ত না নিতে সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন তারা। বাজেটে যে পুঁজিবাজার স্থিতিশীল করার জন্য কি পদক্ষেপ আমরা সুপারিশ করতে পারি সেগুলো বিষয়ে একটু আলোচনা করেছি। আমাদের যে রুলস রেগুলেশনস আছে সেগুলোকে কিভাবে আরও যুগোপযোগী করে পুঁজিবাজারকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করানো যায় সেই নিয়ে আমরা ইনফরমালি অনেকগুলো কথাবার্তা বলেছি। আস্থা ফিরিয়ে আনার জন্য যে সমস্ত কার্যকর পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো করছি। এসইসির সাথে বিভিন্ন কর্মকাণ্ডে পারস্পরিক সমন্বয়ের উপর জোর দেন ডিএসসি সভাপতিও। লং টার্ম প্রসেসে আপনি কাজ করতে হবে, এটা একেবারে ওভারনাইট কিছু চেঞ্জ করা ভেরি ডিফিকাল্ট। কারণ যেহেতু আপনি লিকুইডিটি একটা প্রবলেম যেটা ব্যাংকে আছে বা এই জুন মাসে একটা আছে, সুতরাং আশা করা যায় যে যদি রুলস রেগুলেশন এবং সবগুলা সিস্টেমে আসছে একটা অবস্থানে যাবে আশা করি। তিনি বলেন, বন্ডের পাশাপাশি পুঁজিবাজারেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবেন তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।